আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী আল্লাহর বিধান ছাড়া যারা বিচার ফয়সালা করবে তারা হলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না তারা হলো জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান ছাড়া আল্লাহর আইন ছাড়া বিচার ফয়সালা করবে তারা হলো ফাসিক। বলেন তো, আমরা জালেম ফাসিক কাফেরের কাতারে থাকতে চাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য পাঠানো হয়েছে উপদেশ। ও লালমনিরহাটের মানুষ, বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই উপদেশ আসে আর এই উপদেশ যদি কোনো মানুষ মেনে নিতে পারে তার স্থান জাহান্নাম হবে না জান্নাত। এর জন্য কোরআনকে যারা মেনে নিবে, কোরআনের আলোচনা যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, কোরআনের বিধানগুলো যারা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতেই তাদেরকে 4টা পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো এই কোরআন হলো দুনিয়ার জন্য প্রত্যেকটা মানুষের জন্য উপদেশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে উপদেশ দিয়েছেন এই উপদেশ যদি কেউ গ্রহণ করতে পারে দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কোরআনের আইন মানার দরকার আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের 2 নাম্বার পুরস্কার হলো এটা ওয়াশিফাউল লিমা ফিস সুদুর। এই কোরআন মানুষের অন্তরের সব রোগ মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? অন্তরের মধ্যে রোগ আছে না নাই? যাদের অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, তাফসীর মাহফিল ভালো লাগে না, গানের অনুষ্ঠান ভালো লাগে, কথা কি ঠিক না বেঠিক? যাদের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, যেখানে কোরআনের আলোচনা হবে, যাদের সুস্থ অন্তর তারা কোরআনের মাহফিলে মৌমাছির মতো বসে থাকবে, আর যাদের অন্তরে ঘুম ধরেছে, পছন্দ ধরেছে, তারা মাহফিল বাদ দিয়ে দোকান পাটে আড্ডা দিবে। কারণ এই কোরআন তো আমাদের জন্য এসেছে ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের রোগ সমূহ দূর করবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরের রোগ সমূহ দূর হয়ে যাবে তাফসীর মাহফিল ভালো লাগবে, ভালো কাজ করতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপর এই কোরআন হলো দুনিয়ার মানুষের জন্য 3 নাম্বার পুরস্কার এই কোরআন দিয়েছে। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মানুষের জন্য হিদায়াত। যারা কোরআনকে মেনে নিবে, কোরআনে হিদায়াতের পথ দেখানো আছে না নাই? আর যারা একবার হিদায়াত পেয়ে যাবে তাদের জন্য যদি ছোট্ট একটা জান্নাত দেওয়া হয়, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। 4 নাম্বার দুনিয়াতে পুরস্কার কোরআন মেনে নিলে, এই কোরআন হলো বান্দার জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? মানতে হবে, কারণ কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। যারা বলে যে আমাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমাদের মতের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমরাও বলে দিতে চাই তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, আমাদের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা?
এই কোরআন মসজিদে আছে না নাই? সমাজে পরিচালনা করবেন, কোরআনের ভূমিকা আছে না নাই? আপনার ব্যবসা বাণিজ্য চালাবেন, কোরআনের ভূমিকা আছে না নাই? আপনি কিভাবে চলবেন, কোরআনে গাইডলাইন দেওয়া আছে না নাই? আপনার রাজনীতি কি করবেন, সেটাও কোরআনে আছে না নাই? যদি আপনি সব জায়গায় কোরআন মানেন, বলেন আমি ব্যবসায় মানি না, ইমান থাকবে? সব জায়গায় কোরআন মানেন কিন্তু খান আপনি সুদ, অর্থনীতিতে মানি না, তাহলে ইমান থাকবে নাকি? কথা একটু বলেন, বুঝতেছেন কথা? কথা কি বুঝতেছেন? কোরআন আপনি হজে গিয়ে মানেন, কিন্তু হজ থেকে এসে কোরআনের আইন মানেন না। ওই জায়গায় সব আইন দেখে আসেন কিন্তু মানেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পরিবারে কোরআন মানি, মসজিদে কোরআন মানি, আমরা দাওয়াতি কাজে কোরআন মানি, আমরা মানুষকে ইসলামের কথা বলি, সেখানেও কোরআন মানি, কিন্তু যখন অর্থনৈতিক ব্যাপার আসবে সেখানে আমরা কোরআন মানি না, আমরা সুদের সাথে যুক্ত হয়ে যাই। ঠিক কিনা? যখন রাজনৈতিক ব্যক্তিত্ব হই, যখন রাজনীতি করি, তখন আমরা বলি রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আছে না নাই? বলে কিনা যে আমাদের রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই? আমরাও বলি যারা রাজনীতি থেকে কোরআনকে বাদ দিতে চায়, আমরাও তাদেরকে বাদ দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেখানে কোরআন নাই সেখানে দুর্নীতি থাকবে। ঠিক কিনা? যেখানে কোরআন নাই, কোরআনের আইন নাই, সেখানে দুর্নীতি থাকবেই। আর দুর্নীতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য কোরআন আমরা সব জায়গায় মানবো না, এক জায়গায়। কোন জায়গায় মানবো? সব জায়গায়, রান্নাঘর থেকে শুরু করে পারিবারিক, আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয়, পররাষ্ট্র জায়গায় আমরা কোরআন মানবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা আপনাদের সামনে বলার চেষ্টা করব, এই দুনিয়াতে আমরা সবাই গুনার মধ্যে আছি, আমরা সবাই গুনাহ করি। একটা সমস্যার কারণে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আপনি রাত্রিবেলা আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই কেন? পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো মানুষ রাত্রিবেলা আপনাকে আমাকে দেখবে না, তাই আমরা গভীর রাতে গুনাহে লিপ্ত হয়ে যাই। চুরি করি, চামারি করি, অন্যের ক্ষতি করি, কলম দিয়ে খোঁচা মেরে অন্য মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেই। বলেন তো, দুনিয়ার মানুষ না দেখলে দেখেন কে? আল্লাহ তাআলা যে দেখতেছেন, এই বিচার কি কিয়ামতের ময়দানে হবে কি হবে না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য ভালো করে বুঝতে হবে, আজকে পৃথিবীর যত গুনাহ হচ্ছে, আমার ছোট্ট মেধায় আমি গবেষণা করে দেখলাম, প্রত্যেকটা গুনার পিছনে একটা জিনিসের অভাব, যেই কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়, সেইটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় নাই বিধায় সে গুনাহে লিপ্ত হয়ে যায়। মানুষ দেখে না, দেখেন কে? আর আল্লাহর ভয় হলো পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আল্লাহ তাআলা তো দেখতেছেন, আমি গুনাহ করব না, এটাকেই বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, তাকওয়া। এই তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব। নামাজের পূর্বে ওযু আছে, কিন্তু আপনি ওযু করেন কিন্তু নামাজটা পড়েন লোক দেখানো, নামাজ হবে? তাহলে সেইখানে তাকওয়া আনতে হবে, ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করে যারা নামাজ আদায় করবে, সেই নামাজটাই আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা বলেন? প্রিয় লালমনিরহাটের মানুষ, প্রিয় হাতীবান্ধা গড্ডিমারি এলাকার মানুষ, আমি আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা দিতে চাই, এই বক্তব্যটা মহিলাদের জন্য দরকার, পুরুষদের জন্য দরকার, দুইজন উভয় মানুষের জন্য এই বিষয়টা আমি সিলেক্ট করেছি। যে আল্লাহর ভয় অন্তরে থাকলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে আমাদের সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। সেই তাকওয়া সম্পর্কে, সেই আল্লাহর ভয় কিভাবে আনবো, এই পথ আজকে আপনাদেরকে দিয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন থেকে দিব, কোরআন দিয়ে বলবো কিভাবে, কোন পথে আমরা আল্লাহ তাআলার ভয় আনতে পারবো। ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে যদি তাকওয়া অর্জনের উপায়টা যদি আমরা জেনে যাই, আমরা যদি আজকে আল্লাহর ভয় কিভাবে আনতে হবে নিজের জীবনে,
এইটা যদি আমরা শিখতে পারি তাহলে আজকের এই মাহফিল ধন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন তো? কিন্তু আজকে তো মাহফিলগুলো এমন নাই। বেশিরভাগ মাহফিল এখন বিভিন্ন আজগবি গল্প, হাসি তামাশা, গান টান দিয়ে ভর্তি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এর জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, এলোমেলো দিন করার শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আমরা কোরআন এবং হাদিস জানবো ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা আজকে যে বিষয়টা আমি নির্ধারণ করেছি সেটা হলো তাকওয়া অর্জনের উপায় কি, সেই আল্লাহ তাআলার ভয় আনার উপায়টা কি জানার দরকার আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের অন্তরে আল্লাহ তাআলার ভয় যদি থাকে, সে রাত্রিবেলা গভীর হবে, মানুষের বাড়িতে চুরি করতে যাবে, চুরি করার সময় মনে হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ তাআলা তো দেখতেছেন, আমি চুরি করব না, আমি চুরি রেখে বাড়িতে চলে যাব। বলেন তো এখানে আল্লাহ তাআলার ভয় আছে না? না। আমি সিগনেচার দিলে নরমাল ইট দিয়ে ব্রিজটা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দুর্নীত হয়ে যাচ্ছে। আমি যদি সিগনেচারটা দিই, এই নরমাল ইট দিয়েই কাজটা হয়ে যাবে। আমি একমাত্র আল্লাহ তাআলার ভয়ে সেই সিগনেচার দিব না, দেখ না কেন। ঠিক কিনা? এটাই হলো আল্লাহ তাআলার ভয়। কথা বলেন ঠিক কিনা? আমি ইমাম সাহেব, মসজিদের খতিব, আমাকে সবাই দাওয়াত দেয়, ভালো ভালো টাকা হাদিয়া দেয়। কোরআনের যখন কঠিন আয়াতগুলো আসে, মানুষের সামনে কায়দা করে আয়াতগুলো বাদ দিয়ে নরম নরম আয়াতগুলো বলি। বলেন তো সেই ইমামের আল্লাহর ভয় আছে নাকি? আল্লাহর ভয় এমন জিনিস, আমার সামনে আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারে, কিন্তু কোরআনের একটা আয়াত এদিক সেদিক হতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কথা বলবো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার গায়ে আগুন ধরতে পারে, কিন্তু একজন ইমানদার কৌশলে আগুন ধরানো বাদ দিয়ে নিম্ন নিম্ন কথা বলে, কোরআনের সঠিক তর্জমা বাদ দিয়ে পাশ কাটিয়ে বক্তব্য দিবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দিবে বুঝবেন ইমামের চাকরির ভয়, আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য আমরা একজনকে এই তাফসীর মাহফিলগুলোতে এসে আমরা একজনকে খুব মিস করি, সেটা হলো আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এনাকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই, বাংলার তৌহিদি মুসলমান এবং হিন্দুরাও তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেন ভালোবাসে? সে কোরআন দিয়ে কথা বলে। কোরআন দিয়ে কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে কারা বরণ করে নিয়েছে, একবারও মাথা নিচু করেন। তাকে বলা হয়েছিল যে আপনাকে বাইতুল মুকাররমের ইমাম বানিয়ে দেওয়া হবে, আপনাকে সরকারি বিভিন্ন ইসলামিক দায়িত্ব দেওয়া হবে, আপনি ছাড়েন। সে বলছে না, আমার যেই পথ, আমার যে মত আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি এই পথ, এই মত থেকে এক চুল পরিমাণ পিছপা হটব না। কিনা বলেন? শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, যুগে যুগে আমাদের সাহাবীরাই, নবীরা, আমাদের আকাবিররা ইসলামের জন্য জীবন দিয়েছেন, কোরআন দিয়ে মানুষকে কথা বলেছেন, ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য ভালো করে বুঝতে হবে, এই কোরআনের কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, তা হবে না, তা হবে না। যদি আল্লাহ তাআলার ভয় আমরা অন্তরে অর্জন করতে চাই, বলেন তো এই কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন
যাতে তোমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার, কেউ যদি তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করতে চায়, তাদের এক নাম্বার কাজ হলো ইবাদত হবে কার? পৃথিবীর কোন মানুষের জন্য ইবাদত হবে না, ইবাদত হবে কার? সন্তুষ্টির জন্য। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর যাদের ইবাদতের পিছনে লোক দেখানো স্বভাব রয়েছে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এর জন্য আমরা যারা ইবাদত করব, কার ইবাদত করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করবার জন্য। কিন্তু আমরা মসজিদে আল্লাহ তাআলার গোলামি করি, মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেই, ঠিক কিনা? আমরা মসজিদে বলি সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা? মসজিদ থেকে বাইরে এসে আর আল্লাহর আইন মানি না। 17তম মাহফিল। বলেন তো, যদি তাকওয়ার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, আজকে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর থেকে মাহফিল হয়, মাদ্রাসা হয়, 3.5 লক্ষের বেশি মসজিদ, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, লক্ষ লক্ষ ইমাম সাহেব, লক্ষ লক্ষ হাজী সাহেব, লক্ষ লক্ষ গাজী সাহেব, মুক্তিযোদ্ধা, কত ধরনের তেজি মানুষ বাংলাদেশে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আজ পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ হয়েছে? হয় নাই। কথা বলেন, হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেন হয় নাই? কারণ আমাদের তাকওয়ার শিক্ষা আমাদের অন্তরে নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি সমস্ত পাপের ব্যাপারে বান্দা যদি একবার আল্লাহ তাআলার ভয় অন্তরে আনে, আল্লাহ তাআলা তাকে ওই পাপ থেকে বিরত রাখবে। চির বলেন সুবহানাল্লাহ। এর জন্য যারা তাকওয়া অর্জন করবে, তারা ইবাদত করবে কার? পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ থাকবে, জাহান্নামের পথ থাকবে, জান্নাতের পথ থাকবে, মানুষের তৈরি করা আইন থাকবে, পথ থাকবে, মত থাকবে। কিন্তু যারা ইমানদার, যারা মুমিন, তারা সমস্ত পথকে বাদ দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের পথে চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, সব কিছু হবে কার জন্য? তাহলে ইবাদত হবে কার জন্য? এর জন্য যারা তাকওয়া অর্জন করতে চান, আল্লাহ তাআলার অন্তরে যদি কেউ ভয় আনতে চান, মুখে মুখেই বললে হবে না, ইবাদত করতে হবে কার? এক নম্বরে তাকওয়া অর্জন যারা করবে, তাদেরকে করতে হবে ইবাদত। মা বোনদেরকে বলি, আপনারা কান খুলে শুনে রাখুন, এই যে আলোচনাটা হচ্ছে, পুরুষদের জন্য একই, মহিলাদের জন্য একই ওয়াজ। মা বোনদেরকে বলি, মা বোনদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সে কখনো বেপরদায় চলাফেরা করবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, স্বামীর মনে কষ্ট দিবে না, বাবা মা শ্বশুর শাশুড়ির অবাধ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য নারী পুরুষ সকলের জন্যই তাকওয়া যদি কেউ অর্জন করতে চায়, তাদের এক নাম্বার কোয়ালিটি, তারা হুকুম মানবে কার? ইবাদত হবে কার? আমরা কোনো মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে জীবন পরিচালনা করব না, আমরা একটা কিতাব দিয়ে জীবন পরিচালনা করব। সেই কিতাবের নাম কি? জোরে বলতে হবে কি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বব্যাপী, লক্ষ লক্ষ কুরআনের হাফিজ, তারা নতুন করে ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান।
তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য যাদের অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে, সে কখনো কোরআনের বিরুদ্ধে আচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তাকওয়া অর্জন করতে হবে। নাম শুনেছেন আপনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নরম মানুষ না গরম মানুষ? সবাই একসঙ্গে বলে, নরম মানুষ না গরম মানুষ? তিনার যুগে একটা ছোট্ট একটা ঘটনা আমি বলবো কি? তাকওয়া, আল্লাহর ভয় কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ক্ষমতায়, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ এক যুবক মদ পান করতে করতে আসতেছে। এখন ওমরের সামনে যখন ওই যুবক পড়ে গিয়েছে, ওমরকে দেখে মদের পেয়ালাটা পিছনের দিকে লুকাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওমরকে দেখে থরথর করে কাঁপতেছে, কারণ যুবক তো অপরাধী, মদ পান করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, যুবক তোমার হাতে কি? আমি দেখতে চাই কি লুকাইলা। বলতেছে, হাতে কিছু না, কিছু লুকাই নাই। বলতেছে, না আমি দেখবো তুমি কি লুকিয়েছো, এটা আমি দেখবো। কিন্তু যুবকের অন্তরে তো আল্লাহ তাআলার ভয় এসে গিয়েছে, কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। হারে, ওমর তো এমন রাগী মানুষ, যদি আজকে উল্টা পাল্টা হয়ে যায় আমার জীবন তো শেষ হয়ে যাবে। ওমরের সামনে ওই যুবক থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় ক্ষেপণ হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জানার আগ্রহ বাড়তেছে। যুবককে বলতেছে, দেখাও না, এতে কিন্তু খবর আছে। এই যুবক আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে মদ পান করেছি, আর এই উমর যদি আজকে জানতে পারে, আজকে আমাকে আস্ত রাখবে না। আল্লাহ তোমার ভয়ে আজকে থেকে মদ পান ছেড়ে দিলাম। আজকে তুমি তো সব কিছু করতে পারো, আজকের মতো তুমি উমরের হাত থেকে আমাকে রক্ষা করো। আমি জীবনে কোনো দিন আর মদ পান করব না। আল্লাহু আকবার বলেন। উমরের ভয়ে যুবক থরথর করে কাঁপে, আর আল্লাহকে বলে, আল্লাহ আপনার ভয়ে আমি মদ পান ছেড়ে দিব, আপনি মদটাকে দুধে পরিণত করে দেন। আমি উমরের সামন থেকে আমাকে আজকে রক্ষা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধমক মেরে বললেন, হাতে কি, তাড়াতাড়ি বলো। ওই যুবক বলতেছে, হাতে তো আমার দুধের পেয়ালা। বলে, দেখি কেমন দুধের পেয়ালা। যখন পেয়ালাটা সামনে এনে দেখালেন, সত্যি সত্যি মদটা আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই আল্লাহ মদকে দুধ বানাতে পারে, যেই আল্লাহ মানুষের তাকওয়ার কমিটমেন্টে এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, লালমনিরহাটের মুসলমান বলেন তো সেই আল্লাহ এখনো আছে না? না। যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করেছে, যেই আল্লাহ বিশ্ব নবীজিকে হিজরতের সময় গুহার মধ্যে স্থান দিয়ে কাফেরদের হাত থেকে রক্ষা করেছে, সেই আল্লাহ এখনো আছে না? নাই। যেই আল্লাহ বদরের প্রান্তে 313 জন ইমানদার আর বাকি 1000 সৈন্যবাহিনী কাফের, তাদের মধ্যে বিজয় লাভ করে দিয়েছেন মুসলমান ইমানদারদের, সেই আল্লাহ এখনো আছে না? নাই। যেই আল্লাহকে মানুষরা কিছুদিন আগেই বলতো, এই জালিম শাহীরা মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মনে হয় তারা ক্ষমতার মসনদে থেকে আলেমদেরকে নির্যাতন করবে। মানুষেরা তো হতাশ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চোখের পলকে সেই আল্লাহ তাদের নাম নিশানা বাংলার জমিন থেকে মুছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমি আগামীর বাংলাদেশ যারা করবেন তাদেরকে একটা কথা স্মরণ করে দিয়ে যাই, মসজিদ মাদ্রাসা আলিম কোরআনের গায়ে হাত দিয়েন না। যারা মসজিদ মাদ্রাসা আলেমদের গায়ে হাত দিবে, আল্লাহ তাআলা যুগে যুগে তাদের হাত রাখে নাই, নতুন করে যারা বাধা দিবে তাদেরকেও ধ্বংস করবেন কে? প্রিয় ভাইরা আমার, এর জন্য চরম শিক্ষা। এ জাতির সবচাইতে দুর্ভাগ্য হলো তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নেয় না। মাঝে মাঝে
2-4 জন লোক বলতে থাকে এগুলো কোরআন, এগুলো মাহফিল, এগুলো মসজিদ মাদ্রাসা আলেম, এদের দেশে কাজটা কি? এরকম আউল ফাউল কিছু বুদ্ধিজীবী আছে না নাই? মাথায় চুল নাই, চিন্তা করতে করতে মাথা চুলও শেষ, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ওরা এখনো বুঝে না যে এক মিজানুর রহমান আজহারীর মাহফিলেতে লক্ষ লক্ষ মানুষ আছে মিজানুর রহমান আজহারীকে দেখতে না, কোরআনের টানে। কথা বলেন ঠিক কিনা? এখনো বুঝে না, বুকা স্বর্গে আসছে। বাংলাদেশে এমন কোন নেতা নেত্রী নাই যারা আসলে 1 লক্ষ মানুষ হবে, আছে নাকি? 2 লক্ষ, 1,50,000 মানুষ আনতে শাড়ি দেওয়া লাগে, লুঙ্গি দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, খিচুড়ি দেওয়া লাগে, তারপরেও মানুষ হয় না, ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের কথা আপনাদের সামনে বলি, কাউকে কি আজকে খিচুড়ি বিরিয়ানির টিকিট দেওয়া হয়েছে? কাউকে অটো ভাড়া গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? তাহলে এই সম্পর্ক আলেমদের সাথে একমাত্র হওয়ার কারণ হলো আলেমরা কোরআনের কথা বলে। সাধারণ মুসল্লিরা ইমামদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, সেই আলেমদের গায়ে হাত দিবেন না। কারণ একজন পছন্দের মানুষ হলো ইমাম, সেই ইমামকে যদি আপনি গায়ে হাত দেন, ওই এলাকার 300 মুসল্লি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন, কথা বলেন। এর জন্য যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, তারা ইমানদার তাকওয়াবান যারা, তাদেরকে কখনো নির্যাতন করবে না, পারলে সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া যারা অর্জন করবে, তাদের 2 নাম্বার তাকওয়া অর্জনের উপায় বলবো নাকি? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জ্ঞানবান লোকেরা, তোমরা তোমাদের কিসাস গ্রহণের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। এই পদ্ধতির মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ও লালমনিরহাটের মুসলমান, কিসাস মানে জানেন নাকি? কিসাস মানে হলো, কিসাস হলো কোরআনের একটা আইন। কিসাস হলো কোরআনের ইসলামী রাষ্ট্রের আইন। কিসাস হলো একজন আপনার হাত কেটে দিয়েছে, কোরআনের আইন হলো ইসলামী রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী হবে, সে ওই ব্যক্তির ওই হাতটাই কেটে দিবে। একজন মানুষ অন্যায় ভাবে আপনার চোখ তুলে নিয়েছে, কিসাস অর্থ প্রতিশোধ ইসলামী রাষ্ট্রের আইনের মাধ্যমে হবে, তার চোখটাও তুলে নেওয়া হবে, কোনো পরিমাণ ছাড় দেওয়া। কিন্তু এখন তো যে আইন চলে আমাদের গোটা বিশ্বে, সেই আইনে চোর যদি চুরি করে তাকে মারাও যাবে না, যে মারবে সেই জেলে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কিসাসের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি তাকওয়া অর্জন করতে চাও, সত্যিকারে যদি আমাকে ভয় করে থাকো, তোমার এক ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে ইসলামী আইনে, তাকেও হত্যা করার দায়িত্ব আছে না নাই? এটার নাম হলো কিসাস, প্রতিশোধ। একজনের হাত কেটে দিছে, তোমারও হাত কেটে দেই, দেখো কেমন লাগে। কথা বলেন ঠিক কিনা? তোমার একটা আঙ্গুল কেটে দিয়েছে, ইসলামের বিচার হলো, ইসলামের বিচার হলো তোমার একটা আঙ্গুল কেটে দেওয়া হবে, দেখো কেমনটা লাগে। মানুষের আঙ্গুল কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? এই কিসাসের মধ্যে, আল্লাহর বিধান কায়েমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়ার ভয় লুকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী, আল্লাহর বিধান ছাড়া যারা বিচার ফয়সালা করবে, তারা হলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হলো জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান ছাড়া,
আল্লাহর আইন ছাড়া বিচার ফয়সালা করবে, তারা হলো ফাসেক। বলেন তো আমরা জালেম ফাসেক কাফেরের কাতারে থাকতে চাই নাকি? প্রিয় ভাইরা, আমরা এর জন্য কোরআনের আইন আমাদের হৃদয়ের তামান্না। 5% হলেও তো আমরা আইন পাশ করতে পারবো, ঠিক কিনা? তারপরেও একটা বার দেখি না কি, তারপরেও দেখি না ইসলামের আইন, ইসলামের শাসন কেমন। এটা প্রত্যেকটা মুসলমানের একটা চাওয়ার অধিকার বাংলাদেশে আছে না নাই? এটা চাইলে অনেকে মন খারাপ করে, হুজুর এটা রাজনীতি বললেন। প্রিয় ভাইয়ের আমার, এটা কি রাজনীতি? কখন আপনি বলেন জানেন? যখন এই কোরআনের বিধানটার সাথে আপনি যে মতের, এই মতটার যখন মিল হয় না, তখন আপনি বলেন রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনাকে খুশা দেওয়ার জন্য আমরা কথা বলি নাই। একটা ইমানদারের দায়িত্ব, আর আল্লাহ তাআলার কোরআনই এসেছে সমাজ, রাষ্ট্র, পরিবার, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু পরিচালনা হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলবো, আপনাদের ওইখানে জায়গা হচ্ছে না, আপনারা চেপে চেপে বসেন, আল্লাহ তাআলা বরকত দিবে। মা বোনরা একটু চেপে চেপে বসেন, আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, আল্লাহ তাআলা তো দেখতেছে। আরেক মাকে জায়গা করে দেন আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা জান্নাতেও আপনাদেরকে ঘর বানিয়ে দিবে। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আল্লাহর আইন বাস্তবায়ন করা নতুন কিছু নাকি? পৃথিবীর যুগ থেকে, সৃষ্টি থেকে আল্লাহর আইনের কথা যুগে যুগে নবী তার উত্তরসূরিরা বলেছে কি বলে নাই? বলেছে কি বলে নাই? যখনই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে চলে গেছে, তুমি এগুলো থামাও, তোমার কি লাগবে নাও, টাকা লাগবে নাও, বাড়ি লাগলে নাও, সুন্দরী নারী লাগলে নাও, চিকিৎসা লাগলে নাও, তারপরে এইগুলো কথা বলার দরকার নেই। প্রিয় ভাইয়েরা আমার, এই ইসলামকে মানতে গিয়ে অনেক নবীরা দ্বিখণ্ডিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাম শুনেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন নবীজির একজন বিশিষ্ট সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামকে মানতে গিয়ে তার উপর যে ঝড় নেমে এসেছিল, তার শহীদি মৃত্যু, এইটা যদি আপনি শুনেন তাহলে ঈমান জাগ্রত হয়ে যাবে।